সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে টাইপ 2 এর তোমার হচ্ছে এখানকার 8 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। দেখো এখানে বলছে n ফ্যাক্টোরিয়াল 2 ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল 3 হলে n এর মানটা কত। তো নরমালি আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা যেভাবে করি, ধরো আমাদের এখানে যদি 7 ফ্যাক্টোরিয়াল 3 থাকতো, 7 ফ্যাক্টোরিয়াল 3, তাহলে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে উপরে যে মানটা থাকতো সেটাকে আমি লব আকারে লিখতাম, আর নিচে যে মানটা থাকতো সেটাকে আমি হর আকারে লিখতাম। হর আকারে লেখার পরে তারপরে তোমার হচ্ছে কি করি বলতো, যে তোমার 3টাকে মানে নিচের হরটাকে তোমার 1 পর্যন্ত গুণ করতে হবে। 1 পর্যন্ত, তার মানে 1 এর আগে যা আছে সব পর্যন্ত। তার মানে 1 এর আগে কি আছে বলতো, 2 আছে, তারপরে হচ্ছে কি 1। তাহলে 1 পর্যন্ত গুণ করব। এখন এই 1 পর্যন্ত গুণ করার জন্য আমার কয় ঘর যাওয়া লাগছে বলতো, যেভাবে 2 ঘর যাওয়া লাগছে, মানে 2টা সংখ্যা পিছানো লাগছে। তাহলে সেক্ষেত্রে উপরেও আমি তাই করব, উপরেও আমার হচ্ছে তাই। তাহলে হরের উপর কিন্তু ডিপেন্ড করতেছে যে লব কতটুকু কমবে। তাহলে কয় ঘর বলো তো, 2 ঘর। তাহলে প্রথম ঘর হচ্ছে 6, মানে এক এক করে কমবে। তাহলে ধরো তোমার এখানে 1 কমলো, তাহলে 6 হলো। তারপর এখান থেকে আরও 1 কমবে, মানে 6 থেকে 1 কমবে বা 7 থেকে 2 কমবে, তাহলে কত হবে বলো তো, 5। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 3 কিন্তু মানে হচ্ছে ব্যাপারটা এইটা। তাহলে এখানে যদি তোমার n ফ্যাক্টোরিয়াল 3 থাকে, n ফ্যাক্টোরিয়াল 3, তাহলে তুমি কি করবা বলো, n ফ্যাক্টোরিয়াল 3 যদি থাকে তাহলে প্রথমে কি উপরে যে মানটা আছে সেটাকে আগে লিখবো, তারপর নিচের যেই মানটা থাকবে সেটাকে আমি হর আকারে লিখবো। লেখার পরে এই যে 3টাকে কত পর্যন্ত গুণ করবো বলো তো, 1 পর্যন্ত গুণ করবো। তাহলে 2 × 1, এই 1 পর্যন্ত যাওয়ার জন্য আমার কয় ঘর পিছানো লাগছে, হ্যাঁ 2 ঘর পিছানো লাগছে। তাহলে সেক্ষেত্রে উপরের মানটাও কি আমার হচ্ছে 2 ঘর পিছাবে। তাহলে n থেকে 7 থেকে 1 কম মানে হচ্ছে 6। তাহলে n থেকে 1 কম কি হবে বলো তো, n - 1। n থেকে 1 কম কি হবে, n - 1। তারপরে কি হয়েছে বলো তো, 7 থেকে আবার কি 2 কমছে। তাহলে এখানে আবার n থেকে 2 কমবে, তাহলে কত হবে বলো তো, n - 2। ঠিক আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল 3 এর মানে কিন্তু এইটা। ঠিক একই রকম n ফ্যাক্টোরিয়াল 2 করলে তোমার কি হবে বলো তো, তোমার হচ্ছে উপরে হবে তোমার n, যে n ফ্যাক্টোরিয়াল 2, উপরে হবে হচ্ছে n আর নিচে হবে হচ্ছে 2, 2 কে 1 পর্যন্ত গুণ করলে হবে এইটা। তারপরে n ফ্যাক্টোরিয়াল, যেহেতু 2 বলছে তাহলে সেক্ষেত্রে এই 1 পর্যন্ত যাওয়ার জন্য আমার কি 1 ঘর কমা লাগছে, তাহলে উপরেও আমার 1 ঘর কমবে। তাহলে সেটা কি হবে বলো তো, n × n - 1, দ্যাটস ইট। আর কিন্তু কিছুই করা লাগবে না। এবার এই দুইটা মান ইজ ইকুয়ালস টু দিয়ে দিব, তাহলে কিন্তু ব্যাপারটা আমার কাছে একদম সরল সোজা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ যে n - 1, n × n - 1 আছে, তারপরে কি n × n - 1 × n - 2। যে ভাই এগুলো কি তাহলে কি গুণ করে দিব, কখনই না। এরকম কখনো যদি সমান থাকে আমি কখনোই এগুলাকে আমি কিন্তু একবারে গুণ করতে যাব না, যে n × এগুলো সব গুণ করে দেন, কিচ্ছু গুণ টুন করবো না। দেখো এখানে কেন গুণটা করব না, তার কারণ হচ্ছে, দেখো কারণটা হচ্ছে যেটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে এই ব্যাপারটা দেখো, এইখান থেকে এই এতটুকু অংশ দেখতে পাচ্ছ, এই যে যেটা আসলো, আর এইখান থেকে দেখো এই যে এতটুকু অংশ, এই যে 3 বাদ দিয়ে এই যে এতটুকু, ঠিক আছে, ব্যাপারটা কিন্তু একদম মিলে গেছে। দেখতে পাচ্ছ, মিলে গেছে কিন্তু, ঠিক আছে। তাহলে এইখান থেকে কিন্তু যেহেতু সবগুলো গুণাকারে আছে, আমি কিন্তু সরাসরি বাদ দিয়ে দিতে পারবো, একদম কিছু বলাও লাগবে না, ঠিক আছে, সরাসরি এটা বাদ হয়ে যাবে, একদম সরাসরি বাদ। এই পাশে থাকবে কি বলতো, কিছু নাই, মানে হচ্ছে ভাগ করতেছি তো ভাগের ক্ষেত্রে তোমার একই সংখ্যা দ্বারা যদি তোমার হচ্ছে তোমার ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে থাকবে কি বলতো, 1 থাকবে, 0 থাকবে না, কিন্তু 1 থাকবে। বিয়োগ করলে হয় হচ্ছে তোমার 0, বাট এখানে থাকবে হচ্ছে 1। আর এইটা ইজ ইকুয়ালস টু n - 2 ডিভাইডেড বাই কত হচ্ছে বলতো, তোমার 3 ডিভাইডেড বাই হবে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে দেখো 3 যদি এই পাশে চলে যায়, 3 এখানে ভাগ অবস্থা আছে, এই পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 3 অক্ষে 3 হবে, -2 এই পাশে গেলে +2, তাহলে 3 + 2 কিন্তু 5 হয়ে যাবে একবারে। এই যে দেখো আমরা হচ্ছে এখানে আমাদের করা আছে বাকি অংশটুকু, দেখো এই যে 3 × 1 করলে হবে হচ্ছে তোমার 3, আর হচ্ছে n - 2 এই পাশে গেলে +2 হয়ে যাবে। তাহলে n এর মান কি সরাসরি 5 চলে আসবে। আশা করি বন্ধুরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।